রিবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার দুই শক্তির এক শক্তি। তখন শক্তি দুটেই ছিল, এখনো যেরকম দুটাই, এখনো যেরকম আটলান্টিকের ওই পারে একটা এই পারে একটা, রাশিয়া আর আমেরিকা, ঠিক না? তখনও ছিল পারস্য আর রোম। পারস্য সম্রাটের দরবারে যাইতেছে হাতের বল্লম দিয়া ইরানি, এখনো সারা ওয়ার্ল্ডে ইরান, ওর রাজধানী ইরানই ছিল। ইরানের ওটাকে পারস্য বলে, এখনো কালীন সারা দুনিয়ায় ফেমাস। কালীন ছিদ্র করতে করতে যাইতেছিল, পায়ে জুতা নাই, তলোয়ার বান্ধা রাখছে সুতা দিয়া। হ্যাঁ, হরমুজ যেই জায়গায় বসা, ওর পাশের কিসের লোকে, কোলবালিশের লোকে গাদা বাঁধছে। সবাই বলে করে কি? হরমুজ বলে করতে দাও। বলছে আমি যেমনে আসবো অমনে আসতে দিতে আমি আসবো, নাইলে আসবো না। মাইনা নিছে। তারপরে জিজ্ঞাসা করছে কেন আসছো? ও প্রথমে বলছে আমি জানি তোমরা বড় দরিদ্র, সারা বৎসরের ভরণ পোষণ আমি দিব। চেহারাই তো বলতেছে কাপড় চোপড় নাই। শুধু তোমার দিব না, এন্টার তোমাদের ফ্যামিলির সবার কাপড় চোপড় সারা বৎসরেরটা দিব। বলছে বেওকুফ, আমি কি এই জন্য আসছি নাকি? বলছে কেন আসছো? তো শুনায়া দিছে, কিতাবে লেখা আছে قد ابتسم الله ليخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد من زيق الدنيا إلى وسعتها من جور الأديان إلى عدل الإسلام। এই জন্য আসছি, তোর কাপড় চোপড়। তারপরে বলছে আমাদেরটা মানবি তো মানবি, নাইলে নিয়ে আসছি লোকে, এটা দিয়ে তোর সাথে সিদ্ধান্ত হবে। তুই জিতলে তো জিতলি, আমরা জিতলে তো জিতলাম, তুইও দেখবি আমরাও দেখবি। আমাদেরটা মেনা নেই, ওরটা মানাবে তো উল্টা ওরটা মাইনা নিতে বাধ্য হয়েছে। তারপরেই তো রাজত্ব হারাইছে। তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়ার সুখের জন্য দিন দিস আমল দিছিলেন। আমার সাথে কাহিনী বলতেছিলেন, যাদেরকে ফলো করে আমার মনে আছে, আমি লস এঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো। তো বৃষ্টি ছিল প্রচন্ড, রাত্রে 6 ঘন্টা 7 ঘন্টার ড্রাইভ। আমাকে যে গাড়ি নিয়ে যেতেছিল, আরো লোক ছিল সাথে, বড় গাড়ি, আমেরিকান গাড়ি। ওইখানে নিয়ম হয়েছে চৌরাস্তায় এসে প্রথমে চতুর্দিকে স্টপ লেখা আছে। একটা হলো বাতি যদি থাকে তাহলে ভিন্ন কথা, আপনি বাতির সিগন্যাল দেখে চলবেন। আর যেখানে বাতি নাই, সাইড রোড, ওইখানে চৌরাস্তায় স্টপ লেখা আছে। চারিদিকের থেকে এসে গাড়ি থামবে, যে আগে আসছে সে আগে ক্রস করবে। আমরা থেমে গেছি, কিন্তু ওই পুলিশ অফিসার বৃষ্টির ভিতরে গাড়ির ভিতরে বৈশা বৈশা ক্যামেরায় দেখতেছিল। ওদের গাড়ির ভিতরে কম্পিউটার লাগানো আছে। আমরা ক্রস করার পরে সিগন্যাল দিছে, দাঁড়ায় গেছি। বলতেছে তুমি তো স্টপে দাঁড়াও নাই, বৃষ্টি ধুমায়া। আমরা বলতেছিলাম তুমি ক্যামেরা দেখো, তুমি ভুল দিয়ে খাটছো। সে মাইনা নিছে, সে তর্ক করে নাই। আমাদের দেশে তো হইলে 20টা গালি দেওয়া দিত, ঠিক না? অফিসার কিন্তু বলার সাথে সাথে সে চলে গেছে, যে আসলে ভালো মতো ক্যামেরা দেখা এসে বলতেছে 100 বার বলছে আই এম ভেরি সরি, আমি বড় দুঃখিত তোমার টাইম লস করার কারণে। এই তো হলো অবস্থা। তো যেটা আমি বুঝাইতে চেয়েছি, এটা আমার বুঝানোর উদ্দেশ্য না, আমার বুঝানোর উদ্দেশ্য অন্যটা। দুনিয়া সুখ শান্তি চুর মিল মহব্বত সবকিছু আমলের দ্বারা। এই জন্যই আমল দিচ্ছেন, নাহলে আমল দিতেন না। বান্দার আমল দিয়ে আল্লাহর কি লাভ হয়?
আল্লাহ তো কোরআনেই বলছে, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, তোদেরকে শাস্তি দিয়ে আমার কি জিদ মিটবে? আমার কি লাভ হবে? লা তাদুররু ওয়ালা তানফা, হাদিসের শব্দ আছে। আল্লাহর ক্ষতিও হয় না, লাভও হয় না। এটা বান্দার লাভের জন্য দিছিলেন। অনেক সময় হয় সব ঠিক আছে, কিন্তু কি বলে সিস্টেম লস হয়ে গেছে। সিস্টেম, কম্পিউটার ঠিক আছে, বিদ্যুতের সংযোগ ঠিক আছে, যেটাকে আরেক শব্দে বলে সার্ভার নষ্ট হয়ে গেছে, সার্ভার কাজ করে না, বাকি সব ঠিক। আল্লাহ বলে তোর জন্য দিছি আমল, তুই মান তোর জীবনের, এটাই একটা সিস্টেম। এটাকে লস করিস না, এটা লস হইলে সব লস হয়ে যাবে। আল্লাহ করুক আমাদের বুঝে আসো। কাপড়, সাজসজ্জা সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও যুক্তি ছিল মানুষের কাছে, আমি সৃষ্টির সেরা, আমি কেন কাপড় পরবো, আমি কেন সাজগোজ করবো, আমি তো সৃষ্টির সেরাই। কোরআনই তো বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলে তোকে ফুটানোর জন্য দিছি, এটা ছাড়া তুই ফুটা উঠবি না। যেরকম পুরুষকে সাজাইছিলেন দাড়ি দিয়া, মহিলাকে সাজাইছিলেন লম্বা লম্বা চুল দিয়া। বুড়ারা তো নাই, সব মরে গেছে গা। এক দুইটা যেটাও আছে ভালো মতে বোঝে না, এখন আর মনে রাখতে পারে না। ওই যে আমাকে এক মুরব্বী বসা আছে, আল্লাহ হায়াতে আরো বরকত দেখ। এখন তো এরকম বোঝে টোঝে না, জিজ্ঞাসা করলো মনে রাখতে পারে না। এক যুগে ছিল মেয়ে দেখতে গেলে চুল দেখতো, চুল চুল লম্বা না খাটো, এক যুগে ছিল এটা। মহিলাদেরকে সাজাইছে লম্বা লম্বা চুল দিয়া, পুরুষকে সাজাইছে দাড়ি দিয়া। কি দিয়া? এখন পুরুষ সাজে কি দিয়া? ধর্মীয় শেভ করে সাজে। কি কি শেভ করে সাজে। মহিলাদেরকে সাজাইছে দাড়ি ছাড়া, কি চুল লম্বা দাড়ি ছাড়া। পুরুষে সাজাইছে দাড়ি দিয়া, চুল ছোট দাড়ি লম্বা, বিলকুল উল্টা। আল্লাহর সিস্টেম আছে, আপনি যুক্তি দিয়ে মিলাইতে পারবেন। মহিলা করে রাখছিল কার্বনের ভিতরে, কেন হীরার চেয়েও দামি। কি যেমন হীরা পয়দা করেন আল্লাহ কয়লার ভিতরে, কার্বন, কয়লাকে কার্বন বলে। কার্বনের ভিতরে হীরা তৈরি হয়, হীরার খনি। কয়লা যেই জায়গায় আছে ওইখানে হীরা আসেই আছে। কয়লার খনি যে দেশে আছে ওই দেশে কি আছে? কেননা হীরা তৈরি করে আল্লাহ কয়লার ভিতরে। এটা বেশি দামি, বেশি উজ্জ্বল, এই জন্য এটাকে কার্বনের ভিতরে ঢুকায় রাখছে। মহিলা হীরার চেয়েও দামি, এই জন্য আরে কালো বোরকার ভিতরে ঢুকায় রাখছিল। কিন্তু ও বোঝে নাই, ও বোঝে নাই, সবকিছুর যুক্তি আছে। হ্যাঁ, আপনারে বলছে কাপড় টাকনুর উপরে পড়ো। এই যে পায়ে এখানে একটা হাড্ডি আছে না, এটা কি বলে? টাকনুর উপরে পড়ো। পুরুষে বলছে, বলছে কেন? তোমার এখানে একটা রগ আছে, একটা না দুই তিনটা রগ আছে, স্পেয়ার পার্টস। তোমার যদি কোনোদিন বাইপাস করতে হয় তো এইখান থেকে ওই রগ নিয়ে বাইপাস করবে। তুমি যদি টাকনুর উপরে না পড়ো তাহলে বাতাস লাগবে না, এটা কয়েকদিন পরে শুকায় যাবে। বাইপাস করতে হলে তোমারটার ভিতরে আর্টিফিশিয়াল লাগাইতে হবে, সেটা হলো প্লাস্টিকের তৈরি। হিতে বিপরীত হইতে পারে, বেশি দিন লাস্টিং নাও করতে পারে। আল্লাহ কুদরতান বানায় দিছে, এই জন্য বলছে টাকনুর উপরে কাপড় পরো, সেলোয়ার পরো। আবার মহিলাদেরকে বলছে তোমরা এটা ঢাইকা রাখো, কেননা তোমার হরমুল ভিন্ন, পুরুষের হরমুল ভিন্ন।
মহিলা পুরুষের হরমোন একরকম? ওটা বলছে ডাইকা রাখো, নাইলে এটা সতেজ থাকবে না, শুকায়া যাবে। এখন মহিলারা পড়ে উঠায়া, পুরুষরা পড়ে নামায়া। আগে তো দেখতাম ছোটবেলা, আবার কইলে তো ডাকারা রাগ হয়ে যাব, বলা বলমু। সাদা লুঙ্গি পরতো এরকম, মাটি দিয়ে হেসরাইতে থাকতো, পিছে দিয়া দুইটা হাত দিয়া একটু উঠায়া রাখতো। সাদা চিকন পেলে লুঙ্গি পরতো, বুঝেই যেত উনি জমিদার। আল্লাহর সিস্টেম আছে, সিস্টেম মতো দিছেন। এই জন্যই আপনাকে আমল দিছেন, নইলে দেওয়ার দরকার ছিল না। আমল দিছেন ফুটায় তোলার জন্য, আমল দিছেন আল্লাহর কাছে প্রিয় পাত্র বানানোর জন্য, আমল দিছেন জান্নাতের অধিকারী হওয়ার জন্য, জান্নাতের অধিকারী যেন। বলবেন এগুলো তো সব আখেরাতের কথা বলতেছেন, দুনিয়া। আমল দিছিলেন দুনিয়ায় সুখে শান্তিতে থাকার জন্য। হ্যাঁ, আমলওয়ালারা সুখে আছে। হতে পারে পেটে ভাত নাই, হতে পারে গায়ে কাপড় নাই, হতে পারে মাথা গোছার ঠাঁই নাই, হতে পারে একবেলা খায় একবেলা খায় না, কিন্তু আমলওয়ালারা সুখে আছে। আপনি খুঁজা দেখেন, এটার উপরে আপনি সার্ভে করেন, আপনি পাবেন আমলওয়ালারা সব সুখে আছে, ও ঘরে কোনো ঝগড়া নাই। আজ পর্যন্ত শুনছেন কোন হুজুরের ঘরের ঝগড়া? কোর্ট কাচারি পর্যন্ত গড়াইছে, বেতন তো পায় 10,000 টাকা। ও যে বিয়ে করছে ওটাও তো কারো মেয়ে না, মেয়ে না, না মনে হয় আকাশ থেকে নামায়া রাত্রের বেলা পাশে শোয়া দিছে। ওটাও তো এই সমাজেরই, ঠিক না? ওরও তো চোখ খোলা, অন্ধ তো বিয়ে করে নাই। ও তো সমাজের গ্রান্ট পায় না, পায় না, সমাজের পরিস্থিতি দেখে না, দেখে না, সবকিছু দেখেও তো ঝগড়া হয় না। কেন হয় না? বোঝান আমারে, যুক্তি দিয়া বোঝান। ও জানে এইখানে যে সুখ আছে ওই সুখ কোথাও নেই, এইখানে যে শান্তি আছে এই শান্তি কোথাও নেই, এইখানে যে আন্তরিকতা আছে ওটা কোথাও নেই। যতটুক ভালো আমাকে বাসে এতটুক ভালোবাসা কোথাও গেলে পাবো না। টাকা দিয়ে কি করবো? অনেক সময় কয় না টাকা দিয়ে কি হইব, ঠিক না? মনে হয় বাঙ্গেই বলে দিব নাকি? অনেকে আছে প্রথম রাত্রেই উইকেট পড়ে যায়, মনে হয় বোঝেন না। আরে যদি কয় কিরে আয়া পড়লি কেন, কয় উইকেট শেষ। এত বড় লোকের পোলা, টাকা দিয়ে কি করবো? ছোটবেলা শুনছিলাম আর কি, বললে তো আবার বলবেন এটি মনে রাখেন কেমনে, ঠিক না? দালান দেখা দিস বিয়া, খামা তোর দালান দুইয়া, আমি খামু না। মনে হয় শুনেন না বুঝি? না না, করতে শুনবেন। দালান বুঝেন? দালান কি? বিল্ডিং, বিল্ডিং। ওটা গ্রাম দেশের ভাষায় তার দালান। দালান কোটা আছে না, দালান দেখা দিস বিয়া, খামা তোর দালান দুইয়া, আমি খামু না। সত্য এটা, দুনিয়াও সুখ শান্তির জন্য আল্লাহ আমল দিছিলেন। আমরা তো ভাবতেছি ব্র্যান্ডের হইলেই সুখ হবে, ঠিক না? হাইফাই হইলেই সুখ হবে, ঠিক না? আমার লোকে চলেন মাঝে মাঝে, ঘুরায় নিয়ে আসবো আর কানে দিয়া শুনায় নিয়ে আসবো, কত কান্না চতুর্দিক থেকে পয়সা আসে। হ্যাঁ হ্যাঁ, যাই না শুনা বলতেছি, এমনি বলতেছি না, মেম্বরে বয়া বলতেছি। আমার লোকে চলেন, কান্না শুনায় নিয়ে আসবো, কত কান্না প্রত্যেক বাড়ির থেকে আসতেছে। দিন দিছিলেন দুনিয়ায় সুখে থাকার জন্য। কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, শুধু আখিরাত না দুনিয়ার জন্য দিন দিছিলেন। আজকে মুসলমানের এই দুরবস্থা তো এই কারণেই,
ধরা দরকার ছিল একটা, ধরছে আরেকটা। ছাড়ার কথা ছিল একটা, ছাড়ছে আরেকটা। হ্যাঁ, ধরার কথা ছিল আমল, ছাড়ার কথা ছিল গায়ের রং। গায়ের রং বুঝেন? নামাজে যে পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মসজিদ যে ফাটায় ফেলেন আমিন বইলা, ওই গায়ের ছাড়ার কথা ছিল। গায়ের ছেড়া দে, আমল দর। হ্যাঁ, আমল দর আছে, ইতিহাসের পাতায় আছে। গেলে রিবিয়া ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার দুই শক্তির এক শক্তি। তখন শক্তি দুটেই ছিল, এখনো যেরকম দুটাই। এখনো যেরকম আটলান্টিকের ওই পারে একটা, এই পারে একটা। রাশিয়া আর আমেরিকা, ঠিক না? তখনও ছিল পারস্য আর রোম। পারস্য সম্রাটের দরবারে যাইতেছে হাতের বল্লম দিয়া ইরানি, এখনো সারা ওয়ার্ল্ডে ইরান, ওর রাজধানী ইরানই ছিল। ইরানের ওটাকে পারস্য বলে। এখনো কালীন সারা দুনিয়ায় ফেমাস। কালীন ছিদ্র করতে করতে যাইতেছিল, পায়ে জুতা নাই, তলোয়ার বান্ধা রাখছে সুতা দিয়া। হ্যাঁ, হরমুজ যেই জায়গায় বসা, ওর পাশের কিসের লোকে, কুলবালিশের লোকে গাদা বাঁধছে। সবাই বলে করে কি? হরমুজ বলে করতে দাও। বলছে আমি যেমনে আসবো অমনে আসতে দিতে আমি আসবো, নাইলে আসবো না। মাইনা নিছে। তারপরে জিজ্ঞাসা করছে কেন আসছো? ও প্রথমে বলছে আমি জানি তোমরা বড় দরিদ্র, সারা বৎসরের ভরণ পোষণ আমি দিব। চেহারাই তো বলতেছে কাপড় চোপড় নাই। শুধু তোমার দিব না, এন্টার তোমাদের ফ্যামিলি সবার কাপড় চোপড় সারা বৎসরেরটা দিব। বলছে বেওকুফ, আমি কি এই জন্য আসছি নাকি? বলছে কেন আসছো? তো শুনায়া দিছে, কিতাবে লেখা আছে قد ابتسم الله ليخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد من زيك الدنيا إلى وسعتها من جور الأديان إلى عدل الإسلام। এই জন্য আসছি, তোর কাপড় চোপড়। তারপরে বলছে আমাদেরটা মানবি তো মানবি, নাইলে নিয়ে আসছি লোকে, এটা দিয়ে তোর সাথে সিদ্ধান্ত হবে। তুই জিতলে তো জিতলি, আমরা জিতলে তো জিতলাম, তুইও দেখবি আমরাও দেখবি। আমাদেরটা মেনা নে, ওরটা মানাবে তো উল্টা ওরটা মাইনা নিতে বাধ্য হয়েছে। তারপরেই তো রাজত্ব হারাইছে। তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়ার সুখের জন্য দিন দিস, আমল দিছিলেন দুনিয়ায় সুখের জন্য। পুরা দেখেন আপনি, স্বাস্থ্যগত সুস্থতা থেকে নিয়ে সব কিছু লেখা আছে, কোন আমলে কোনটা পাবেন, সুস্থতা কোনটা দিয়া পাবেন, মেধা কোনটা দিয়া পাবেন, কোনটা দিয়ে কি পাবেন, সুখ কোনটা দিয়া পাবেন, শান্তি কোনটা দিয়া পাবেন, জোর মিল মোহাব্বত কোনটা দিয়া পাবেন, সব লেখা আছে। আমল দিছিলেন এই দুনিয়ায়ও সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আনতুমুল আলাউনা কোরআনে আছে, তোমাদের মাথা উঁচা থাকবে। হ্যাঁ, ইজ্জতের সাথে থাকার জন্য, পাখির মতো লালিত পালিত হওয়ার জন্য। ওই দিন এইখানে বলছিলাম না কোন জায়গায় বলছিলাম জানি না, সারা দুনিয়ায় কয়শো কোটি মানুষ জানেন? কয়শো কোটি? 850 কোটি মানুষ। কত? 250 কোটি মুসলমান।
বাকি থাকে কত? একজনের বাগে 3 জন করে খাদেম বানায় রাখছে আল্লাহ। আপনি ওদের দ্বারা কাজ নিতে পারেন না। বহুত অফিসার আছে, বহুত দাও আছে, ওর চেয়ে আচারি বড়। আচারি বড় বোঝেন? আচারি বোঝেন? কি বলে এটার আর কোন বাংলা আছে? কি কোন শুদ্ধ বাংলা জানেন? আমি তো এটাই জানি। হ্যাঁ, এখন মালিক বড় না চাকর বড় বললে তো আবার উনিও চেতা যাবে। আমার জীবনের প্রশাসনের লোক তো চেতা যাবে। সরকারি আমলা, সরকারি আমলা, সরকারও তো প্রজাতন্ত্রের আমলা। আমার সাথে কাহিনী বলতেছি আমি, যাদেরকে ফলো করে আমার মনে আছে, আমি লস এঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো। তো বৃষ্টি ছিল প্রচন্ড, রাত্রে 6 ঘন্টা 7 ঘন্টার ড্রাইভ। আমাকে যে গাড়ি নিয়ে যেতেছিল, আরো লোক ছিল সাথে, বড় গাড়ি, আমেরিকান গাড়ি। ওইখানে নিয়ম হয়েছে, চৌরাস্তায় এসে প্রথমে চতুর্দিকে স্টপ লেখা আছে। একটা হলো বাতি যদি থাকে তাহলে ভিন্ন কথা, আপনি বাতির সিগন্যাল দেখে চলবেন। আর যেখানে বাতি নাই, সাইড রোড, ওইখানে চৌরাস্তায় স্টপ লেখা আছে। চারিদিকের থেকে এসে গাড়ি থামবে, যে আগে আসছে সে আগে ক্রস করবে। আমরা থেমে গেছি, কিন্তু ওই পুলিশ অফিসার বৃষ্টির ভিতরে গাড়ির ভিতরে বৈশা বৈশা ক্যামেরায় দেখতেছিল। ওদের গাড়ির ভিতরে কম্পিউটার লাগানো আছে। আমরা ক্রস করার পরে ও সিগন্যাল দিছে, দাঁড়ায় গেছি। বলতেছে তুমি তো স্টপে দাঁড়াও নাই, বৃষ্টি ধুমায়া। আমরা বলতেছিলাম তুমি ক্যামেরা দেখো, তুমি ভুল দিয়ে খাটছো। সে মাইনা নিছে, সে তর্ক করে নাই। আমাদের দেশে তো হইলে 20টা গালি দিয়ে দিত, ঠিক না? অফিসার কিন্তু বলার সাথে সাথে সে চলে গেছে, যে আসলে ভালো মতো ক্যামেরা দেখা এসে বলতেছে 100 বার বলছে আই এম ভেরি সরি, আমি বড় দুঃখিত তোমার টাইম লস করার কারণে। এই তো হলো অবস্থা। তো যেটা আমি বুঝাইতে চেয়েছি, এটা আমার বুঝানোর উদ্দেশ্য না, আমার বুঝানোর উদ্দেশ্য অন্যটা। দুনিয়া সুখ শান্তি চুর মিল মহব্বত সবকিছু আমলের দ্বারা। এই জন্যই আমল দিচ্ছেন, নাহলে আমল দিতেন না। বান্দার আমল দিয়ে আল্লাহর কি লাভ হয়? আল্লাহ তো কোরআনেই বলছে মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, তোদেরকে শাস্তি দিয়ে আমার কি জিদ মিটবে? আমার কি লাভ হবে? লা তাদুররু ওয়ালা তানফা, হাদিসের শব্দ আছে। আল্লাহর ক্ষতিও হয় না, লাভও হয় না। এটা বান্দার লাভের জন্য দিছিলেন। অনেক সময় হয় সব ঠিক আছে, কিন্তু কি বলে সিস্টেম লস হয়ে গেছে। সিস্টেম, কম্পিউটার ঠিক আছে, বিদ্যুতের সংযোগ ঠিক আছে, যেটাকে আরেক শব্দে বলে সার্ভার নষ্ট হয়ে গেছে, সার্ভার কাজ করে না। বাকি সব ঠিক। আল্লাহ বলে তোর জন্য দিছি আমল, তুই মান তোর জীবনের, এটাই একটা সিস্টেম। এটাকে লস করিস না, এটা লস হইলে সব লস হয়ে যাবে। আল্লাহ কাপড় সাজসজ্জা সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও যুক্তি ছিল মানুষের কাছে, আমি সৃষ্টির সেরা, আমি কেন কাপড় পরবো, আমি কেন সাজগোজ করবো, আমি তো সৃষ্টির সেরাই। কোরআনই তো বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলে তোকে ফুটানোর জন্য দিছি, এটা ছাড়া তুই ফুটা উঠবি না। যেরকম পুরুষকে সাজাইছিলেন দাড়ি দিয়া, মহিলাকে সাজাইছিলেন লম্বা লম্বা চুল দিয়া। বুড়ারা তো নাই, সব মরে গেছে গা,
এক দুইটা যেটাও আছে ভালো মতে বোঝে না, এখন আর মনে রাখতে পারে না। ওই যে আমাকে এক মুরব্বী বসা আছে, আল্লাহ হায়াতে আরো বরকত দেখ, এখন তো এরকম বোঝে টোঝে না, জিজ্ঞাসা করলো মনে রাখতে পারে না। এক যুগে ছিল মেয়ে দেখতে গেলে চুল দেখতো, চুল চুল লম্বা না খাটো, এক যুগে ছিল এটা। মহিলাদেরকে সাজাইছে লম্বা লম্বা চুল দিয়া, পুরুষকে সাজাইছে দাড়ি দিয়া। কি দিয়া? এখন পুরুষ সাজে কি দিয়া? ধর্মিয়া শেভ করে সাজে। কি কি শেভ করে সাজে। মহিলাদেরকে সাজাইছে দাড়ি ছাড়া, কি চুল লম্বা দাড়ি ছাড়া। পুরুষে সাজাইছে দাড়ি দিয়া, চুল ছোট দাড়ি লম্বা, বিলকুল উল্টা। আল্লাহর সিস্টেম আছে, আপনি যুক্তি দিয়ে মিলাইতে পারবেন। মহিলা করে রাখছিল কার্বনের ভিতরে, কেন হীরার চেয়েও দামি। কি যেমন হীরা পয়দা করেন আল্লাহ কয়লার ভিতরে, কার্বন, কয়লাকে কার্বন বলে। কার্বনের ভিতরে হীরা তৈরি হয়, হীরার খনি। কয়লা যেই জায়গায় আছে ওইখানে হীরা আসেই আছে। কয়লার খনি যেই দেশে আছে ওই দেশে কি আছে? কেননা হীরা তৈরি করে আল্লাহ কয়লার ভিতরে। এটা বেশি দামি, বেশি উজ্জ্বল, এই জন্য এটাকে কার্বনের ভিতরে ঢুকায় রাখছে। মহিলা হীরার চেয়েও দামি, এই জন্য আরে কালো বোরকার ভিতরে ঢুকায় রাখছিল। কিন্তু ও বোঝে নাই, ও বোঝে নাই, সবকিছুর যুক্তি আছে। হ্যাঁ, আপনারে বলছে কাপড় টাকনুর উপরে পড়ো, এই যে পায়ে এখানে একটা হাড্ডি আছে না, এটা কি বলে? টাকনুর উপরে পড়ো। পুরুষ সে বলছে, বলছে কেন? তোমার এখানে একটা রগ আছে, একটা না দুই তিনটা রগ আছে, স্পেয়ার পার্টস। তোমার যদি কোনোদিন বাইপাস করতে হয় তো এইখান থেকে ওই রগ নিয়ে বাইপাস করবে। তুমি যদি টাকনুর উপরে না পড়ো তাহলে বাতাস লাগবে না, এটা কয়েকদিন পরে শুকায় যাবে। বাইপাস করতে হলে তোমারটার ভিতরে আর্টিফিশিয়াল লাগাইতে হবে, সেটা হলো প্লাস্টিকের তৈরি। হিতে বিপরীত হইতে পারে, বেশি দিন লাস্টিং নাও করতে পারে। আল্লাহ কুদরতান বানায় দিছে, এই জন্য বলছে টাকনুর উপরে কাপড় পরো, সেলোয়ার পরো। আবার মহিলাদেরকে বলছে তোমরা এটা ঢাইকা রাখো, কেননা তোমার হরমুল ভিন্ন, পুরুষের হরমুল ভিন্ন। মহিলা পুরুষের হরমুল একরকম। ওটা বলছে ঢাইকা রাখো, নাইলে এটা সতেজ থাকবে না, শুকায় যাবে। এখন মহিলারা পড়ে উঠায়া, পুরুষরা পড়ে নামায়া। আগে তো দেখতাম ছোটবেলা, আবার করলে তো ডাকারা রাগ হয়ে যাব, বলা বলমু। সাদা লুঙ্গি পরতো এরকম, মাটি দিয়ে হেসরাইতে থাকতো, পিছে দিয়া দুইটা হাত দিয়া একটু উঠায় রাখতো। সাদা চিকন পেলে লুঙ্গি পরতো, বুঝেই যেত উনি জমিদার। আল্লাহর সিস্টেম আছে, সিস্টেম মতো দিছেন, এই জন্যই আপনাকে আমল দিছেন, নইলে দেওয়ার দরকার ছিল না। আমল দিছেন ফুটায় তোলার জন্য, আমল দিছেন আল্লাহর কাছে প্রিয় পাত্র বানানোর জন্য, আমল দিছেন জান্নাতের অধিকারী হওয়ার জন্য, জান্নাতের অধিকারী যেন। বলবেন এগুলো তো সব আখেরাতের কথা বলতেছেন, দুনিয়া। আমল দিছিলেন দুনিয়ায় সুখে শান্তিতে থাকার জন্য। হ্যাঁ, আমলওয়ালারা সুখে আছে। হতে পারে পেটে ভাত নাই, হতে পারে গায়ে কাপড় নাই, হতে পারে মাথা গোছার ঠাঁই নাই, হতে পারে একবেলা খায় একবেলা খায় না, কিন্তু আমলওয়ালারা সুখে আছে। আপনি খুঁজা দেখেন, এটার উপরে আপনি সার্ভে করেন,
আপনি পাবেন আমলওয়ালারা সব সুখে আছে, ও ঘরে কোনো ঝগড়া নাই। আজ পর্যন্ত শুনছেন কোন হুজুরের ঘরের ঝগড়া? কোর্ট কাচারি পর্যন্ত গড়াইছে, বেতন তো পায় 10,000 টাকা। ও যে বিয়ে করছে ওটাও তো কারো মেয়ে না? মেয়ে না, না মনে হয় আকাশ থেকে নামায়া রাত্রের বেলা পাশে শোয়া দিছে। হ্যাঁ, ওটাও তো এই সমাজেরই, ঠিক না? ওরও তো চোখ খোলা, অন্ধ তো বিয়ে করে নাই। ও তো সমাজের গ্রান্ট পায় না, পায় না? সমাজের পরিস্থিতি দেখে না, দেখে না? সবকিছু দেখেও তো ঝগড়া হয় না। কেন হয় না? বুঝান আমারে, যুক্তি দিয়া বুঝান। ও জানে এইখানে যে সুখ আছে ওই সুখ কোথাও নেই, এইখানে যে শান্তি আছে এই শান্তি কোথাও নেই, এইখানে যে আন্তরিকতা আছে ওটা কোথাও নেই। যতটুক ভালো আমাকে বাসে এতটুক ভালোবাসা কোথাও গেলে পাবো না। টাকা দিয়ে কি করবো? অনেক সময় কয় না টাকা দিয়ে কি হইব, ঠিক না? মনে হয় বাঙ্গেই বলে দিব নাকি? অনেকে আছে প্রথম রাত্রেই উইকেট পড়ে যায়, মনে হয় বোঝেন না। আরে যদি কয় কিরে আয়া পড়লি কেন, কয় উইকেট শেষ। এত বড় লোকের পোলা, টাকা দিয়ে কি করবো? ছোটবেলা শুনছিলাম আর কি, বললে তো আবার বলবেন এটি মনে রাখেন কেমনে, ঠিক না? দালান দেখা দিস বিয়া, খামা তোর দালান দুইয়া আমি খামু না। মনে হয় শুনেন না বুঝি? না না, করতে শুনবেন। দালান বুঝেন? দালান কি? বিল্ডিং, বিল্ডিং। ওটা গ্রাম দেশের ভাষায় তার দালান। দালান কোটা আছে না? দালান দেখা দিস বিয়া, খামা তোর দালান দুইয়া আমি খামু না। সত্য এটা, দুনিয়াও সুখ শান্তির জন্য আল্লাহ আমল দিছে না। আমরা তো ভাবতেছি ব্র্যান্ডের হইলেই সুখ হবে, ঠিক না? হাইফাই হইলেই সুখ হবে, ঠিক না? আমার লোকে চলেন মাঝে মাঝে, ঘুরায় নিয়ে আসবো আর কানে দিয়া শুনায় নিয়ে আসবো, কত কান্না চতুর্দিক থেকে পয়সা আসে। হ্যাঁ হ্যাঁ, যাই না শুই না বলতেছি, এমনি বলতেছি না, মেম্বরে বয়া বলতেছি। আমার লোকে চলেন, কান্না শুনায় নিয়ে আসবো, কত কান্না প্রত্যেক বাড়ির থেকে আসতেছে। দিন দিছিলেন দুনিয়ায় সুখে থাকার জন্য। কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, শুধু আখিরাত না দুনিয়ার জন্য দিন দিছিলেন। আজকে মুসলমানের এই দুরবস্থা তো এই কারণেই, ধরা দরকার ছিল একটা, ধরছে আরেকটা। ছাড়ার কথা ছিল একটা, ছাড়ছে আরেকটা। হ্যাঁ, ধরার কথা ছিল আমল, ছাড়ার কথা ছিল গায়ের রং। গায়ের রং বুঝেন? নামাজে যে পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মসজিদ যে ফাটায় ফেলেন আমিন বইলা, ওই গায়ের ছাড়ার কথা ছিল, গায়ের ছেড়া দে। আমল দর, হ্যাঁ আমল দর আছে, ইতিহাসের পাতায় আছে, গেলে লম্বা হয়ে যাবে। রিবিয়া ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার দুই শক্তির এক শক্তি। তখন শক্তি দুটাই ছিল, এখনো যেরকম দুটাই, এখনো যেরকম আটলান্টিকের ওই পারে একটা এই পারে একটা, রাশিয়া আর আমেরিকা, ঠিক না? তখনও ছিল পারস্য আর রোম। পারস্য সম্রাটের দরবারে যাইতেছে, হাতের বল্লম দিয়া ইরানি, এখনো সারা ওয়ার্ল্ডে ইরান, ওর রাজধানী ইরানই ছিল। ইরানের ওটাকে পারস্য বলে, এখনো কালীন সারা দুনিয়ায় ফেমাস। ওই কালীন ছিদ্র করতে করতে যাইতেছিল, পায়ে জুতা নাই, তলোয়ার বান্ধা রাখছে সুতা দিয়া।
হ্যাঁ, হরমুজ যেই জায়গায় বসা ওর পাশের কিসের লোকে, কুলবালিশের লোকে গাদা বাঁধছে। সবাই বলে করে কি? হরমুজ বলে করতে দাও। বলছে আমি যেমনে আসবো অমনে আসতে দিতে আমি আসবো, নাইলে আসবো না। মাইনা নিছে। তারপরে জিজ্ঞাসা করছে কেন আসছো? ও প্রথমে বলছে আমি জানি তোমরা বড় দরিদ্র, সারা বৎসরের ভরণ পোষণ আমি দিব। চেহারাই তো বলতেছে কাপড় চোপড় নাই। শুধু তোমার দিব না, এন্টার তোমাদের ফ্যামিলি সবার কাপড় চোপড় সারা বৎসরেরটা দিব। বলছে বেওকুফ, আমি কি এই জন্য আসছি নাকি? বলছে কেন আসছো? তো শুনায়া দিছে, কিতাবে লেখা আছে قد ابتسم الله ليخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد من زيك الدنيا إلى وسعتها من جور الأديان إلى عدل الإسلام। এই জন্য আসছি, তোর কাপড় চোপড়। তারপরে বলছে আমাদেরটা মানবি তো মানবি, নাইলে নিয়ে আসছি লোকে, এটা দিয়ে তোর সাথে সিদ্ধান্ত হবে। তুই জিতলে তো জিতলি, আমরা জিতলে তো জিতলাম, তুইও দেখবি আমরাও দেখবি। আমাদেরটা মেনা নে, ওরটা মানাবে তো উল্টা ওরটা মাইনা নিতে বাধ্য হয়েছে, তারপরেই তো রাজত্ব হারাইছে। তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়ার সুখের জন্য, দিন দিস আমল দিছিলেন দুনিয়ায় সুখের জন্য। পুরা দেখেন আপনি, স্বাস্থ্যগত সুস্থতা থেকে নিয়ে সব কিছু লেখা আছে, কোন আমলে কোনটা পাবেন, সুস্থতা কোনটা দিয়া পাবেন, মেধা কোনটা দিয়া পাবেন, কোনটা দিয়ে কি পাবেন, সুখ কোনটা দিয়া পাবেন, শান্তি কোনটা দিয়া পাবেন, জোর মিল মোহাব্বত কোনটা দিয়া পাবেন, সব লেখা আছে। আমল দিছিলেন এই দুনিয়ায়ও সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আনতুমুল আলাউনা কোরআনে আছে, তোমাদের মাথা উঁচা থাকবে। হ্যাঁ, ইজ্জতের সাথে থাকার জন্য, পাখির মতো লালিত পালিত হওয়ার জন্য। ওই দিন এইখানে বলছিলাম না কোন জায়গায় বলছিলাম জানি না, সারা দুনিয়ায় কয়শো কোটি মানুষ জানেন? কয়শো কোটি? 850 কোটি মানুষ। কত? 250 কোটি মুসলমান। বাকি থাকে কত? একজনের বাগে 3 জন করে খাদেম বানায় রাখছে আল্লাহ। আপনি ওদের দ্বারা কাজ নিতে পারেন না। বহুত অফিসার আছে, বহুত দাও আছে, ওর চেয়ে আচারি বড়। আচারি বড় বোঝেন? আচারি বোঝেন কি বলে? এটার আর কোন বাংলা আছে? কি কোন শুদ্ধ বাংলা জানেন? আমি তো এটাই জানি। হ্যাঁ, এখন মালিক বড় না চাকর বড় বললে তো আবার উনিও চেতা যাবে। আমার জীবনের প্রশাসনের লোক তো চেতা যাবে। সরকারি আমলা, সরকারি আমলা, সরকারও তো প্রজাতন্ত্রের আমলা। আমার সাথে কাহিনী বলতেছি আমি, যাদেরকে ফলো করে আমার মনে আছে, আমি লস এঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো। তো বৃষ্টি ছিল প্রচন্ড, রাত্রে 6 ঘন্টা 7 ঘন্টার ড্রাইভ। আমাকে যে গাড়ি নিয়ে যেতেছিল, আরো লোক ছিল সাথে, বড় গাড়ি, আমেরিকান গাড়ি। ওইখানে নিয়ম হয়েছে, চৌরাস্তায় এসে প্রথমে চতুর্দিকে স্টপ লেখা আছে। একটা হলো বাতি যদি থাকে তাহলে ভিন্ন কথা, আপনি বাতির সিগন্যাল দেখে চলবেন।
আর যেখানে বাতি নাই, সাইড রোড, ওইখানে চৌরাস্তায় স্টপ লেখা আছে, চারিদিকের থেকে এসে গাড়ি থামবে, যে আগে আসছে সে আগে ক্রস করবে। আমরা থেমে গেছি, কিন্তু ওই পুলিশ অফিসার বৃষ্টির ভিতরে গাড়ির ভিতরে বৈশা বৈশা ক্যামেরায় দেখতেছিল, ওদের গাড়ির ভিতরে কম্পিউটার লাগানো আছে। আমরা ক্রস করার পরে ও সিগন্যাল দিছে, বেড়ায় গেছি। বলতেছে তুমি তো স্টপে দাঁড়াও নাই, বৃষ্টি ধুমায়া। আমরা বলতেছিলাম তুমি ক্যামেরা দেখো, তুমি ভুল দিয়ে খাটছো। সে মাইনা নিছে, সে তর্ক করে নেয়। আমাদের দেশে তো হইলে 20টা গালি দেওয়া দিত, ঠিক না? অফিসার কিন্তু বলার সাথে সাথে সে চলে গেছে, যে আসলে ভালো মতো ক্যামেরা দেখা এসে বলতেছে 100 বার বলছে আই এম ভেরি সরি, আমি বড় দুঃখিত তোমার টাইম লস করার কারণে। এই তো হলো অবস্থা। তো যেটা আমি বুঝাইতে চেয়েছি, এটা আমার বুঝানোর উদ্দেশ্য না, আমার বুঝানোর উদ্দেশ্য অন্যটা। দুনিয়া সুখ শান্তি চুর মিল মহব্বত সবকিছু আমলের দ্বারা। এই জন্যই আমল দিচ্ছেন, নাহলে আমল দিতেন না। বান্দার আমল দিয়ে আল্লাহর কি লাভ হয়? আল্লাহ তো কোরআনেই বলছে মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, তোদেরকে শাস্তি দিয়ে আমার কি জিদ মিটবে? আমার কি লাভ হবে? লা তাদুররু ওয়ালা তানফা, হাদিসের শব্দ আছে। আল্লাহর ক্ষতিও হয় না, লাভও হয় না। এটা বান্দার লাভের জন্য দিছিলেন। অনেক সময় হয় সব ঠিক আছে, কিন্তু কি বলে সিস্টেম লস হয়ে গেছে। সিস্টেম, কম্পিউটার ঠিক আছে, বিদ্যুতের সংযোগ ঠিক আছে, যেটাকে আরেক শব্দে বলে সার্ভার নষ্ট হয়ে গেছে, সার্ভার কাজ করে না, বাকি সব ঠিক। আল্লাহ বলে তোর জন্য দিছি আমল, তুই মান তোর জীবনের, এটাই একটা সিস্টেম। এটাকে লস করিস না, এটা লস হইলে সব লস হয়ে যাবে। আল্লাহ করুক আমাদের বুঝে আসো। আর এটা বেশিও না, বললাম না একটু আগেই, সাহাবী রাসূল দেখায় দিছে 5টা দিয়ে জান্নাতে। আজকেও যদি কেউ 5টা ফলো করে, যে আমি নামাজ কখনো ছাড়বো না জামাতের সাথে, রমজানের রোজা কখনো ছাড়বো না, মাল দিছে তো পাই পাই হিসাব করে যাকাত দিব। আজকে তো পাই পাই হিসাব করে না, শুধু সুযোগ তালাশ করে কিভাবে যাকাত থেকে বেঁচে যাওয়া যায়। ও মেরে দোস্ত, আপনার রুচি নষ্ট হয়ে গেছে। যাকাত দেওয়া ক্রেডিট কি? দুনিয়ায় যেরকম কিছু ক্রেডিটের বিষয় আছে, পজিশনের বিষয় আছে, দুনিয়ায় কিছু বিষয় আছে পজিশনের। ওই পজিশন পাইলে মানুষ খুশি হয়, প্রমোশন পাইলে মানুষ খুশি হয় না? না হয় না? কতজনই তো চেয়েছিল চাকরি ছেড়ে দিব, কিন্তু পটভূমি চেঞ্জ হওয়ার কারণে একদিনে এক রাত্রের ভিতরে হয়ে গেছে বড় পদস্থ, খুশিতে বাগবাগ। কি যাকাত দেওয়া, এটা হলো প্রমোশন। আল্লাহ আপনার পদ বাড়ায় দিছে। কেউ এটাকে পদ বাড়ানো মনে করে না, সবাই মনে করে জরিমানা। যাকাত দেওয়া ক্রেডিট, পদ বাড়ায় দিছে। পদ, যাকাত দিতে পারা এটা খুশি হওয়ার বিষয়, আমি দিতে পারতেছি। ইয়াদুল ওলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আল্লাহ রসুল বলছে আল্লাহ তোমাকে পজিশন বাড়ায় দিছে। পাই পাই হিসাব করে তো যাকাত দেয় না, রমজান আসলে তো রোজা রাখে না, হস্ত শুধু হাজি লেখার জন্য করে। কি লেখার জন্য?
বলে দেখি তো সারাদিন এরকম পাল্লায় পড়ে বহুত মানুষ, হুজুর আমি কিন্তু হজ করে আইছি। হজ তো এই জন্য ছিল যে নিজের বাড়িতে আমাকে দাওয়াত করছে। কে দাওয়াত করছে? এই জন্যই তো সৌদি আরবের জায়গায় জায়গায় লেখা থাকে জুয়ুফুর রহমান, এরা আল্লাহর মেহমান। আল্লাহ এদেরকে বৎসরে একবার দাওয়াত করে নিয়ে আসছে। সৌভাগ্য মনে করা উচিত যে আল্লাহর মেহমান হয়েছিলাম। আপনি বাড়িতে আয়া বলতে পারবেন, শোনো শোনো আমি কিন্তু আল্লাহর মেহমান হয়েছিলাম। কখন? কই যে হজে গেলাম না, ওই সময় তো আল্লাহর মেহমানই ছিলাম। হাজি লেখার জন্য নয়, 5 কাম করেও পারে, আবার ইচ্ছা থাকলে বেশিও করতে পারে, সুযোগ আছে, সারাদিন করা যায়। তো ভালো মতে বোঝেন, পোশাক আর সাজসজ্জা যেরকম আমাদেরকে মানুষের চোখে ফুটায় তুলছে, আমলও সৃষ্টির চোখে আল্লাহর দৃষ্টিতে ফুটায় তোলার জন্য, আল্লাহর রসুলের কাছে ফুটায় তোলার জন্য। বহুত মানুষ আছে সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর রসুলকে বারবার দেখে। আপনি ভাবেন আপনি কয়বার দেখছেন, আমি ভাবি আমি কয়বার দেখছি, বারবার দেখলাম কিনা, বারবার দেখতেছি কিনা। আমল এই জন্য আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য, জান্নাতের উপযোগী হওয়ার জন্য। হ্যাঁ, আর দুনিয়াতে সুখে থাকার জন্য। আজকে সুখে থাকতে চাইতেছি বস্তু দিয়া, আল্লাহ বলে থাক, আমি দিলাম না, তুই থাক। বিদায় বস্তু আছে কিন্তু সুখ নাই, বস্তু আছে শান্তি নাই, আছে নাকি? হ্যাঁ, কেন? আপনি আমল দিয়ে তো সুখ চান না। আমল দিয়ে যদি সুখ চাইতেন তাহলে যেই আমলে সুখ আনে, প্রবাদ বাক্য আছে, পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ। যে লেখছে ওরে সেলুট, সত্য লেখছে, পরিশ্রমে ধন আনে, আলস্য দারিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। সত্য লেখছে। শিখেন, আমলের উপরে ওঠেন। জিন্দেগি কিন্তু কখন নিভা যাবে কেউ জানে না। এই জন্যই বড় সতর্ক করছিলেন আল্লাহ রসুল, বড় চোখের পানি ছেড়া বুঝাইতে চেয়েছিলেন, কিন্তু উম্মত চোখের পানির দাম দিল না। আমাদের কাছে আল্লাহ রসুলের চোখের পানির কদর নাই, মূল্য নাই, দাম নাই, ভ্যালু নাই, ইজ্জত সম্মান নাই। চোখের পানি ছেড়া বুঝাইছিলেন, আসবাহতা ফালা তান্তাদিরিল মাসা, সকাল মিলল সন্ধ্যা পাওয়ার আশা করো না। আমসাইতা ফালা তান্তাদিরিস সাবা, সন্ধ্যা মিলল তো সকাল পাওয়ার আশা করো না। কি করব? বাদিরু বিল আমাল, যত বেশি আমলের গাঠটি বানাইতে পারো, যত বেশি আমলের গাঠটি বানাইতে পারো। জান জান তালাশ করেন, আপনার সমাজও পাবেন। আমল আলাদের এই জীবনও সুখের, ওই জীবনও সুখের, এইখানেও আল্লাহ সুখ দিয়া রাখছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমলের দিকে বাড়ার তৌফিক দান করেন। ছোটখাটো কিছু আমল শিখেন, ছোটখাটো শিখেন, একটাই করেন, বেশি না করলে। জানি না করবেন কি করবেন না। ইস্তেগফারে নিজেকে অভ্যস্ত করেন, সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকুই পড়েন, আর বেশি পড়তে হবে না। লম্বা করার দরকার নেই, এতটুকু পড়েন, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারে অভ্যস্ত করেন। হ্যাঁ, এটাকে সঙ্গী বানান, সাথী বানান। কসম খোদার, ইস্তেগফার আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়া ফিরবে, আর আগে ফিরবে, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।